ছোট সন্ন্যাসী দিলে ভাই আমি শুনি সন্ন্যাসী এটা এখন ছোট সন্ন্যাসী কথা বলতে পারি না। আপনার কোশ্চেন বাড়িয়ে না আবার কোশ্চেন করতে পারেন না, আমি আপনার চিটা গেছিলাম তো আমি এদিকে জায়গা টাকা তো কইতে পারেন না। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে যে জায়গাটায় আছি এটা হচ্ছে প্লানের ঘাট। অনেকেই হয়তো চেনবেন, এটা হচ্ছে রামপাল প্লানের ঘাট, মল্লিকের বেড় ইউনিয়ন। তো প্লানের ঘাট মাত্রই পার হইলাম, ওপার থেকে আসলাম দক্ষিণ মল্লিকের বেড় হইয়ে এপার আইছি। তো এর আগে দক্ষিণ মল্লিকের বেড়ের একটা ভিডিও দিছি, যারা দেখেন নাই দেখে নেবেন। জিওলমারি হয়ে আইছিলাম, তো সেই ভিডিওটা পেজে আপলোড করা আছে, যারা দেখেন নাই দেখে নেবেন। তো বাগেরহাটের বিভিন্ন এলাকায় ঘুরতেছি, চারিদিকে দেহে বেড়াচ্ছি, এবং যারা আমার এই ব্লগগুলো আসলে পছন্দ করেন তাদের জন্যই মূলত আমার এত কষ্ট করা, বাগেরহাটের প্রমোট করা। আসলে বাগেরহাটের যারা এই রামপাল থানা না, মানে বাগেরহাটের টোটালি 9টা থানা, তো যারা আর কি অন্য অন্য থানার আছে তারা হয়তো এই জায়গাগুলো কখনোই চেনবে না, তো কোনো প্রয়োজন নেই, এখানে আসা পড়ে না। তো যার কারণে আমি যেসব এলাকায় যাই তুলে ধরার চেষ্টা করি, যাতে সব জেলার মানে সব থানার মানুষ সব থানা চিনতে পারে, জানতে পারে। তো একা মানুষ হয়তো যেসব জায়গায় এখনো যায়নি সেই সব জায়গার মানুষজন হয়তো ভাবেন যে আমাকে এলাকায় আসে না, রাগন। তা আমি আসলে কোনো এলাকা বাদ দেবো না, আস্তে আস্তে তুলে ধরবো। তো কথা কতি কতি হাতের ডাইন সাইডে মল্লিকের বেড়ে ইউনিয়ন পরিষদটা ফেলে রেখে আইছি। তো এর আগে আমি এই মল্লিকের বেড়ে ইউনিয়ন এবং এই মল্লিকের বেড়ে গুরুত্বপূর্ণ যেসব জায়গাগুলো টুকটাকি তুলে ধরেছি, যার কারণে আজকে আর ঢুকলাম না। কারণ আজকে হচ্ছে চলতি পথে বিশেষ করে গেছিলাম হচ্ছে অনেক দূরে, সেই জায়গাতে আসার পথে মোটামুটি রাস্তাটা তুলে ধরলাম, এবং মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো এগুলো তুলে ধরতেছি। তো পরবর্তীতে আবার যখন আসবো মূলত এই এলাকার ব্লগ যখন করব, তখন আবারও ইউনিয়ন পরিষদ সহ এলাকার গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আজকে যেহেতু অন্য এলাকার ব্লগ করতে গিয়েছিলাম, সেই সুবাদেই যাওয়ার সময় রাস্তার দুই সাইডের মনোমুগ্ধকর দৃশ্যটা নিয়ে যাচ্ছি। কারণ এই গ্রামঘাট এলাকাগুলো আসলে সবারকে মুগ্ধ করে, বা হয়তো এই এলাকার অনেকেই আছে দূরই, তাকে হয়তো ভালো লাগবে যে তাগো এলাকার ওই যার সাথে তার ভাব তার ছায়া দেখলেও লাভের একটা কথা আছে। হয়তো এলাকার প্রতি একটু টান বেশি থাকে, যে জন্মভূমি জন্মস্থান নিজের গ্রাম, এই কারণেই দূরে থাকলে এই নিজের এলাকাটা দেখা যে কি মজা, সে যে দেখে সে বোঝে। তো যাই হোক, মল্লিকের বেড় ইউনিয়নটা কিন্তু খুবই চমৎকার একটা ইউনিয়ন। আমি এই মল্লিকের বেড় নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিছি, বিশেষ করে মল্লিকের বেড় নদীর পাড়ে যে রাস্তাটা অবদার রাস্তাটা, সে ভিডিও আছে আমার পেজে, যারা দেখেন নেই দেখে নেবেন। এরপরে মল্লিকের বেড় খেয়াঘাট, মল্লিকের বেড় খেয়াঘাট পারলি হচ্ছে ঘষিয়াখালী। তো যারা ঘষিয়াখালীর ভিডিও দেখেন নাই, আমি ঘষিয়াখালী বাজারও ঘুরে আইছি, ঘষিয়াখালীর যে ত্রিমোহনা সেটাও তুলে ধরেছি। তো এসব ভিডিও অনেক আগেই করেছি, হয়তো সে সময় অনেক ফলোয়ার কম ছিল, এখন ফলোয়ার বেশি। তো যারা দেখেননি তারা দেখে নেবেন, আমার পেজে অসংখ্য পরিমাণ ভিডিও পাবেন। তো এই জায়গাটার ভিউটা দেখছেন, জাস্ট অসাধারণ। তো এইসব জায়গায় আসলে মূলত যে ব্যাপারটা, ড্রোন শট না হলে আসলে মজা না। তো ইনশাল্লাহ আমি সবাইরে আশ্বস্ত করতেছি যে এই ডিসেম্বর মাসের ভিতরেই আমি ইনশাল্লাহ ড্রোন আমি পেয়ে যাব, বা আল্লাহ যদি দেয়, আমি চেষ্টা করতেছি যে ডিসেম্বর বা জানুয়ারির ভিতরেই আমি ড্রোনটা আনার, এবং আপনাকে এরপরে পাখির চোখে দেখাবো বাগেরহাটের সব জায়গা। তো ওই সামনে ওই নেবার সাথে একটু কথা কয়ে নি, সবাই দেখতে থাকেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ওই এই জায়গার নাম কি? হ্যাঁ, এই জায়গার নাম কি? সন্ন্যাসী সন্ন্যাসী? মল্লিকের বেড় না? মল্লিকের বেড় হয়েছে ওই সামনে তো ওদিকে। ওই জায়গা আবার দেখলাম মল্লিকের বেড় ওই যে ইউনিয়ন মল্লিকের বেড় কয়। ও ইউনিয়নটার নাম আছে মল্লিকের বেড় ইউনিয়ন, কিন্তু মূল মল্লিকের বেড় হচ্ছে সন্ন্যাসী বাজারের তো ওই দিক যাই। ও আচ্ছা, আর এই জায়গা এই জায়গার নাম বড় সন্ন্যাসী। বড় সন্ন্যাসী। ঠিক আছে, ভালো না। তো এইসব এলাকায় তো আমি আইসি বা চিনি। তো আসলে কথা কয়ে জিজ্ঞেস করাটার ব্যাপার হচ্ছে কি, যে এই এলাকার নেবাইগো যদি আমি একটু তুলে না ধরি, বা যদি একটু আমার ক্যামেরায় না থাকে, যেসব এলাকায় যাই তাহলে কিরাম জানি একটু হয়ে যায়। তো যাই হোক, একটু যাতে সাড়া পড়ে যায়, বা এই এলাকার মানুষ যাতে
তাই তারে কয় তুই তো ভাইরাল, তুই তো ভাইরাল, তোর হৃদয় বাগেরহাটে দেখা গেছে। এই জিনিসটা যাতে একটু সাড়া পড়ে যায়, যার কারণে কিন্তু আমি মাঝে মধ্যেই যেসব এলাকায় যাই কাউরে না কাউরে আমার ক্যামেরায় নিয়ে আসি, ছেলে হোক মেয়ে হোক। আসলে এখন দেশটা অনেক স্মার্ট, বাংলাদেশ নারী পুরুষ সমান অধিকার। তো যারা আর কি মনে করি যে ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক বা তিনি ক্যামেরার সামনে কথা বলতে পারবে, সেরকম টাইপের লোক দেখেই আসলে দাঁড়ানোর চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কিন্তু মানুষ প্রচুর গুটে বানায়, আর লোকজন কিন্তু খুব ভালো। যাই হোক, দুই সাইডে কষা দিয়ে বেড়া দিচ্ছে আমাকে বাগেরহাটের এই জিনিসটা যেখানেই যাই না কেন দেখা যায় যে এই আসলে কষা দিয়ে যে গড়া দেয় রাস্তার দুই সাইডে, মানে আলির কষা, মানে এই যে জিনিসটা, মানে রাগ হয়ে গেলেই কয় যে কষার বাড়ি খাইছিস। মানে কষা জিনিসটাই আমাকে বাগেরহাটের একটা অন্যরকম একটা জিনিস। তো যাই হোক, আমাকে বাগেরহাটের বিখ্যাত বিখ্যাত সব জিনিসগুলো কিন্তু আমাকে বাগেরহাটেই বেশি পাওয়া যায়। পান, সুবরি, এরপরে আরো অনেক কিছুই আছে বাগেরহাটের বিখ্যাত, বিশেষ করে মাছ। তো ওই যে সামনে আর এক নেভাই আসতেছে, তার সাথে একটু কথা কইলেই সবাই দেখতে থাকেন। ও দেখো দেখি কি, এটা কি সন্ন্যাসী বাজার না? হ্যাঁ ভাই, সামনে এটা সন্ন্যাসী বাজার? ছোট, এটা বড়, ছোট না বড়? জানি আমি সন্ন্যাসী বাজার, আমি অত ইয়েছি নিয়ে জায়গা দিচ্ছি। আপনার বাড়ি এই জায়গা না? আমার বাড়ি এখানে, কিন্তু এটা সন্ন্যাসী বাজার আমি জানি। এর মধ্যে তো দুইটি আছে সন্ন্যাসী, একটা হলো ছোট, একটা হচ্ছে বড়। ছোট সন্ন্যাসী দিলে ভাই আঞ্চলিক সন্ন্যাসী, এটা এখন ছোট সন্ন্যাসী কথা বলতে পারি না। আপনার কোশ্চেন বাড়িয়ে না, আবার কোশ্চেন করতে পারেন না। আমি আপনার চিটা গেছিলাম, তো আমি এদিকে জায়গা টাকা তো কইতে পারেন না। চিনি না। কি করেন ভাই? না, জিনিসটা চালাইতেন আর এখন আর 2 টাকা দেওয়া মাছ ধরা দড়ি এরকম সিস্টেম তো ভালো হয়ে গেছে। তাই হচ্ছে সন্ন্যাসী বাজার। আমি এখন সন্ন্যাসী বাজার ক্রস করতেছি। সন্ন্যাসী বাজারটা বেশি বড় না, মোটামুটি 3 দিকে 3টে রোড এসে মিলিছে। তা 3 পাশেই বাজার মোটামুটি বেশ, একেবারেও ছোট না, মোটামুটি বেশ ভালোই লাগে বাজারটা। একেবারেও ছোট না, ছোট বললে ভুল হবে। তো যাই হোক, এদিকে যারা আছেন ভিডিওটা কিন্তু শেয়ার করে দিন, আর যারা নতুন দেখতেছেন হৃদয় বাগেরহাট পেজটা ফলো দেবেন, কারণ সামনে কিন্তু চমৎকার ভিডিও আসতেছে, যেগুলো আপনারা যদি ফলো না দেন তা মিস করে গেলেও যেতে পারেন, কারণ ফলো না দিলে ভিডিও সামনে কম আসে। তো যাই হোক, কথায় কোনো ভুল ত্রুটি হলে সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল ত্রুটি হতেই পারে। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, এখন আমি বিদায় নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর খুব শীঘ্রই ড্রোন আসলেই চলে আসতেছি আপনাকে এলাকায়, পাখি চুকি দেখাবো আপনাকে, মল্লিকির বেডের অবতার রাস্তা। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।